হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা সবাই আজকে চলে আসি ফ্যামিলি ডিনার করতে। তো ফ্যামিলি ডিনার করতে আমরা চলে আসি নির্বাণা কিচেনে। যারা জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা কোন কোন জায়গা থেকে দেখছো, অবশ্যই যারা যদি ভুটানে ঘুরতে আসো তো নির্বাণা কিচেনে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু সার্ভিসেস খুব সুন্দর আর খুব ভালো। এখন ভাববে যে আমি এরকমভাবে কেন বলছি, কারণ আঙ্কেল আন্টি বলেছে যে একটু মানে রেস্টুরেন্ট একটু প্রমোট করে দিলে খুব ভালো হয়। এই জিনিসটা সত্যি আমার কাছে খুব খুশি লাগলো যে আঙ্কেল আন্টি নিজের মধ্যেই বললো যে একটু মানে রেস্টুরেন্টটা একটুখানি রিভিল করে দিলে ভীষণ খুশি হবে। তো এই জিনিসটা খুব ভালো লাগে কেউ মুখ থেকে শুনলে পরে। আর আমি কিন্তু এতটা বড় আমি নিজেকে এখনও ভাবিনি যে আমি এরকম কিছু কাজ করব বা কোনো কিছু, এগুলো কিন্তু কেউ মাথায় আসবে না যে খুব অহংকারী হয়ে গেছে বা কোনো কিছু। দেখো আমার মাথায় কিন্তু এরকম কিছুই নেই। আর যারা বলে সত্যি খুব ভালো লাগে, যারা আমাকে খুব মানে বলে যে না পূজা ভিডিও করছে বা কোনো কিছু একটুখানি বলি একটু প্রমোট করে দিলে। আর আমি কিন্তু এতটাও নিজেকে ভাবিনি যে অনেক বড় ক্রিয়েটার বা অনেক বড় কিছু হয়েছি, আমি একদমই না। সেটা আমি একদমই মাথা থেকে আমি যতটুকু আছি সাধারণভাবেই থাকতে চাই, আর সাধারণভাবেই আমি থাকবো না। কেউ দেখা করার বা কোনো কিছু এগুলো কিন্তু আমার মাথায় একদমই নেই। যাই হোক ওগুলো কথা বাদ দিলাম। তো এখন রেস্টুরেন্টের কথা যেটা বলবো, যারা ইন্ডিয়া থেকে ভুটানের ভেতরে আসবে সামনেই দেখবে কারিওকে অ্যান্ড বিয়ার নামে একটা রেস্টুরেন্ট আছে, তার উপরে দেখবে নির্বাণা কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড বিয়ার এরকম একটা পোস্টার দেখবে উপরে। তো একদম সেই রেস্টুরেন্টে আমরা গিয়েছি, নির্বাণা কিচেন। তো অবশ্যই কিন্তু যারা যারা জায়গা থেকে ভুটানে আসবে অবশ্যই কিন্তু সেই রেস্টুরেন্টে কিন্তু যাবে, সত্যি খুব ভালো। আর তোমরা না আসলে তো বুঝতে পারবে না। তো এখন আমি বলি এখন আমরা কি কি খেয়েছি। প্রথমে আমাদেরকে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমার খুবই খুবই ফেভারিট। তারপরে আমরা চিলি চিকেন নিয়েছি। এখানে কিন্তু তোমাদের অনেক ধরনের দাচি পাওয়া যাবে, যেরকম হলো মাশরুম দাসি, কেবা দাসি, আরও বিভিন্ন বিভিন্ন ধরনের কিন্তু দাসি পাওয়া যায়। যারা হয়তো দাসি খেয়েছো অবশ্যই তারা জানবে, আর কোনটা তার তোমাদের ফেভারিট অবশ্যই কিন্তু বলবে। আর আমরা যেটা খেয়েছি, আমরা খেয়েছিলাম মাশরুম দাসি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যাবে, যেরকম হলো বার্গার, মিল্কশেক, নানান ধরনের খাবার কিন্তু তোমরা পাবে। মানে তোমাদের কোনটা লাগবে বলো, সবটাই কিন্তু এখানে পাওয়া যাবে। আর যারা ড্রিঙ্কস করো তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো ভালো কিন্তু আছে, যেরকম ব্ল্যাক লেভেল, রেড লেভেল, অনেক অনেক ধরনের। সেটা আমি বলতে পারছি না, এই দুটো নামই শুধু জানি, সিগনেচার। যাই হোক না কেন এগুলো হয়তো আমার মধ্যে মুখে আসছে না। তো যারা 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 বাইরের থেকে আমার ভিডিওগুলো দেখছো, জায়গার থেকে দেখছো, অবশ্যই কিন্তু এই যে নির্বাণা কিচেনে কিন্তু চলে আসবে। তো অনেক ধরনের কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে। তো আর কিছু বেশি কিছু বললাম না, যারা যারা ভিডিও দেখো অবশ্যই তারা বুঝেই যাবে ভুটানের ব্যাপারে আর এই রেস্টুরেন্টের ব্যাপারে। ওরা ভিতরে আসলেই এই বুঝতেই পারবে যে আমি কোন রেস্টুরেন্টে চলে আসছি ভুটানে। যাই হোক এখানে দেখো পুরো ফ্যামিলি কিন্তু আমরা ডিনার করতে বসে পড়েছি। তো খুবই 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 টেস্টি ছিল। এখানে কিন্তু ভেজ ডাল ছিল, তারপরে ছিল মাশরুম দাচি ছিল, তারপর হলো চিলি চিকেন ছিল, তারপর রাইস ছিল। তো এগুলোই কিন্তু আজকে আমাদের ডিনার কমপ্লিট করেছি রাত্রের, খুবই এনজয় করে। তো অনেক দিন পর আমরা ফ্যামিলি ডিনার করতে এসেছি। যারা আছে ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এখনও অর্ধেক আসেনি। তো ওরা যদি আসতো হয়তো পা রাখার জায়গাটা থাকতো না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালোবেসেই বলছি, যারা জায়গাতে থাকো আমার ভিডিও দেখো পছন্দ করো, অবশ্যই কিন্তু নির্বাণা কিচেনে একবার হলেও যাবে, রেস্টুরেন্টে একবার হলেও ডিনার করতে যাবে। তো টাটা।